রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির পোশাকের রং নিয়ে এবার এক বিরাট রদ বদলের ইঙ্গিত। 2022 সালে রাজ্য সরকারের তরফে স্কুলগুলিতে নীল সাদা ইউনিফর্ম বাধ্যতামূলক করার পর থেকেই শুরু হয়েছিল জোর বিতর্ক। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী স্কুলের নিজস্ব পোশাকের রং হারিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। এবার সেই জট কাটাতেই যেন নড়ে চড়ে বসল স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, আবার পুরনো ধারায় ফিরে যেতে পারে স্কুলগুলি, অর্থাৎ 2022 সালের আগে যে স্কুলের যা নিজস্ব পোশাকের রং ছিল তা আবার ফিরিয়ে আনার কথা ভাবছে রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা স্কুল পরিদর্শকদের কাছে কোন স্কুল বর্তমানে কি রঙের ইউনিফর্ম ব্যবহার করছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জেলা স্তরে প্রায় 15 দিন ধরে একটি বিশেষ সমীক্ষা চালানো হবে। এই সমীক্ষার রিপোর্ট জমা পড়ার পরেই রাজ্য সরকার পোশাকের রঙে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিতে পারে। নীল সাদা পোশাক, সে তো পোশাক হলো, পোশাকই তো বাচ্চারা পাচ্ছিল না। পোশাকের টাকাও তো কাটবানির জন্য চুরি হয়েছে। আমি কলকাতা জেলা উদাহরণ দিচ্ছি। কলকাতা জেলা যেহেতু আমি একটা স্কুলের প্রধান, আমি জানি এই সমস্ত পোশাক করার দায়িত্ব আগে স্কুলের শিক্ষকরা, হেডমাস্টার নেতৃত্বে স্কুল কর্তৃপক্ষ চালাতো। তাদের কাছ থেকে কাটবানি পাওয়া যাচ্ছিল না, তাই কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পোশাক দেওয়ার। সেখানে পোশাকের যে মান আর যথাসময়ে পোশাক পাওয়া, সব ছাত্র পোশাক পাওয়া, তিনটি অবদমিত হয়েছে। এ নিয়ে আমার লিখিত কমপ্লেন একাধিক আছে। কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কাটবানি খেয়ে 400 টাকা জিনিসটাকে 100 টাকায় দিচ্ছিল। মানে পোশাকটা দিয়ে প্রথমেই ছিঁড়ে গেল, প্রথম দিনে পড়াশোনাই চলে গেল। নীল সাদার পরের কথা। তারপর ডিসেম্বর, জানুয়ারি মাস তখন ভাবনা হলো, জানুয়ারি পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তখনও ভর্তি হতো। এই যে এপ্রিল মাসে যে ভর্তি হলো সে পোশাক পেল, সারা বছর পোশাক পেল না। আমি নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি। তারা গরিব অন্তত প্রান্তিক পড়ুয়াদের অন্তত তাদের উপযুক্ত মর্যাদার সাথে পোশাক দিক। তারা প্রত্যেকে পোশাকটা পাক, পোশাকের উপরে কাটবানির পরম্পরাটা বন্ধ। সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া জেলার স্কুলগুলিতে। অবশেষে কাটলো ধোঁয়াশা, ফিরলো চেনা আবেগ। স্কুলের পুরনো এবং নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতেই খুশির হাওয়া বীরভূম জুড়ে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে মন থেকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ অভিভাবকরাও। সরকারকে সাধুবাদ জানাই। 2022-এর আগে যে ড্রেস ছিল, বিভিন্ন স্কুলের যে প্রথাগত ড্রেস ছিল, সেই ড্রেসটাকে জোরজবস্তি চাপিয়ে দেওয়া যে ড্রেস করেছিল পুরাতন সরকার, যে সরকার চলে গেছে তৃণমূল সরকার, সেটা মানুষ দেখতে অভ্যস্ত ছিল না, টিচাররা দেখতে অভ্যস্ত ছিল না, জোরজবস্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি, বর্তমান সরকারকে, যে স্কুলের যে চিরাচরিত ড্রেস, সেই ড্রেসটা আবার ফিরে আসছে। স্কুলের ইউনিফর্ম মানেই শুধু এক টুকরো কাপড় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে প্রতিষ্ঠানের আবেগ আর দীর্ঘদিনের ঐতিহ্য। বিগত সরকারের আমলে স্কুলের সেই চেনা পোশাকে পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার নতুন সরকারের পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মালদার শিক্ষা মহল। একটা বিদ্যালয়ের যে পোশাক, মানে স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেসের সঙ্গে বিদ্যালয়ের একটা চিরাচরিত সম্পর্ক থাকে। এই ড্রেসগুলো বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই চালু করা হয় এবং এই ড্রেসগুলো পরিবর্তনের কারণে বিভিন্ন গার্জেন মহলেও, অভিভাবকদের মধ্যেও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমান সরকার যে এই ড্রেস বিদ্যালয়ের যে যা পোশাক, সেইটা ফিরিয়ে দেওয়ার জন্য আবশ্যিকভাবেই আমি বলবো এটা একটা ভালো পদক্ষেপ। এই বিষয়টা আমি একেবারেই সমর্থন করি, কেননা প্রত্যেকটি স্কুলের একটা নিজস্ব ঐতিহ্য আছে। যেমন আমাদের স্কুলের যে সবুজ কলার খাকি প্যান্ট, এর পেছনে আমাদের একটা আবেগ আছে, আমাদের স্কুলের ঐতিহ্য আছে দীর্ঘদিনের। অন্যদিকে মালদা চচল সিদ্ধেশ্বরী স্কুলে প্রথম থেকেই নীল সাদা ইউনিফর্ম চালু থাকায় পোশাকের রঙে কোনো বদল আসছে না। তবে এবার থেকে আর স্কুলের পোশাকে দেখা যাবে না বিশ্ব বাংলার লোগো। সরকারের এই লোগো বাদ দেওয়ার সিদ্ধান্তকে মন থেকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে একটা আমাদের কাছে মেসেজ এসছে, আমাদের ডিআই অফিস থেকে মেসেজ এসছে, সেটা হচ্ছে যে ড্রেস এরই মধ্যে আমাদেরকে দিয়ে যাওয়া হবে, সেটা নীল সাদায় দিয়ে দেওয়া হবে, কিন্তু পকেটের মধ্যে যে লোগোটা থাকতো বিশ্ব বাংলার লোগো, সেই লোগোটা কিন্তু থাকবে না।
বহু প্রাচীন এবং নামী স্কুলগুলির নিজস্ব আইডেন্টিটি বা চেনার উপায় ছিল তাদের নির্দিষ্ট ইউনিফর্ম। নীল সাদা পোশাকের চাদরে যা ঢাকা পড়ে গিয়েছিল। সরকারের এই নতুন পদক্ষেপে শিক্ষা মহল থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ক্যালকাটা নিউজ।